তথা শিক্ষক সমাজের যে মাধ্যমিকের এন্ট্রি পদটা আমরা নবম শ্রেণী চাচ্ছি, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবৎ টাইম স্কেল সহ অন্যান্য সুবিধাদি থেকে বঞ্চিত, প্রমোশন থেকে বঞ্চিত, এবং 2015 পূর্বে সহকারী শিক্ষকদের 2টা ইনক্রিমেন্ট যাদের হয়েছে পরবর্তী ইনক্রিমেন্ট পাচ্ছে না, সেটাও পাওয়ার জন্য এই দাবির অন্তর্ভুক্ত। এবং সুপ্রিম কোর্টের আলোকে, অর্থাৎ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে একটা রায় ঘোষণা করেছেন যা পাওনা বকেয়া সেটা দিয়ে দেওয়ার জন্য, সেটাও ইতিমধ্যে আমরা পাইনি। আর এই দাবি দেওয়ার আলোকে আমাদের শিক্ষকরা কর্মবিরতিতে গিয়েছেন। তাই শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে, ক্ষতি বলতে এখন তো পরীক্ষা চলমান, পরীক্ষার ক্ষতি সেটা আমরা পরবর্তীতে বন্ধের দিনেও পুষিয়ে নেব। এটা আমাদের সব টিচাররা, আমাদের ঢাকার কেন্দ্রীয় টিচার যারা আছেন, আমাদের নেতা, ওনাদের সাথে আমরা একমত হয়ে এই দাবি দেওয়ায় শরিক হয়েছি। সাথে এক সময় যারা সমমানে চাকরি করত, সমাজসেবা, তারপরে সাব রেজিস্ট্রার, থানার ওসি, এরপরে শিক্ষা অফিসার, এই সবগুলো এন্ট্রি পদ নবম গ্রেড করা হয়েছে অনেক আগেই। কিন্তু দুঃখজনকভাবে এখনও আমরা 1972 সালে যে অবস্থায় ছিলাম এখনও সেই অবস্থায় রয়ে গেছি। সবচেয়ে বড় বৈষম্যের শিকার হচ্ছি আমরা। আমাদের প্রায় 20 থেকে 21 বছর ধরে আমাদের শিক্ষকরা সিলেকশন গ্রেড টাইম স্কেল পাচ্ছে না, এমনকি উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও এগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। এরপর আমাদের দেখেন প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার, অধিকাংশ পদেই শূন্য। একটা ডিপার্টমেন্ট চলে কিভাবে? তাছাড়া পদোন্নতিযোগ্য পদ থাকা সত্ত্বেও আমাদের এই 2010, 11, 12 এদের এই ব্যাচগুলোকে পদোন্নতি দেওয়া হচ্ছে না। তো একটা বঞ্চনা, একটা অবহেলার শিকার এই মাধ্যমিক ডিপার্টমেন্ট। যে কারণে এই যে সম্প্রতি আপনারা দেখেছেন কলেজ, তারপরে বেসরকারি এবং প্রাথমিক প্রত্যেকের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, আমাদের এত যৌক্তিক দাবিগুলোও এখনও বাস্তবায়ন করা হচ্ছে না। যে কারণে আমাদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেছে, আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ 1 ডিসেম্বর থেকে পূর্ণ কর্মবিরতি পালন করতে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতেছে এর মধ্যে, এবং অবশিষ্ট পরীক্ষাগুলো তারা যারা সঠিকভাবে সম্পাদন করতে পারে, আমাদের দাবি দাওয়াগুলো আদায় হলে পরে আমরা বন্ধের দিনেও আমরা ওদেরকে সে ক্ষতিগুলো পুষে দেয়। যে আমাদের কিছু ন্যায্য দাবি দেওয়া আছে, সেই দাবি দাওয়াগুলি নিয়ে আমাদের 1 ডিসেম্বর থেকে কর্মবিরতি চলছে। প্রাথমিকভাবে 3 দিনের কর্মবিরতি চলছে, এবং আমাদের যদি এই দাবি দাওয়াগুলি সম্পর্কে সুষ্ঠু আলোচনা না হয় তাহলে এটা চলমান থাকবে। নবম গ্রেড এটা হলো অনির্দিষ্টকালের জন্য আমাদের কর্মসূচি। আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে ওনারা যখন সিদ্ধান্ত নেবে আমরা তখন এটা কর্মবিরতি স্থগিত ঘোষণা করব এবং আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব। আমাদের এই কর্মসূচি দিতে আমরা বাধ্য হয়েছি। আমাদের অনেক ক্ষতি হচ্ছে, কারণ এটা আমাদের বার্ষিক পরীক্ষা। স্যারেদের দাবি যদি সরকার পূরণ করে মেনে নেয় তাহলে স্যারেরা আবারও ক্লাস করবে।